সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে মেঘনা সেতু টোল প্লাজা পর্যন্ত 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে অধিকাংশ লোকই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পুণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এই দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে ভোর থেকে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দ সহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট তৈরি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় 20টি টিম মহাসড়কে কাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহা অষ্টমী স্নান উৎসব উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত 15 কিলোমিটার যানজটে তৈরি হয়েছে। মহাসড়কের যানজটের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, এই মুহূর্তে সেখানে যানজটের অবস্থা কি দেখছেন? এবং আমরা বলছিলাম সংবাদে যে পুলিশ 20টি টিম কাজ করছে, সেই হিসেব করে সেই টিমের সংখ্যা বেড়েছে কিনা এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে বলে তারা জানিয়েছেন। তানিয়া, ধন্যবাদ আপনাকে। ব্রহ্মপুত্র নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসবের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা যানজটের অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। মহাসড়কের প্রায় লাঙ্গলবন্দ, জাঙ্গাল এবং কি মদনপুর এলাকায় এই পুণ্যার্থীরা নেমে নেমে রাস্তা পার হওয়ার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে কথা হয়েছে হাইওয়ে পুলিশের, তারা জানিয়েছেন যে পুণ্যার্থীদের অতিরিক্ত চাপ মহাসড়কে এবং লাখ লাখ পুণ্যার্থী সমাগম ঘটায় তারা হিমশিম খেতে হচ্ছে। ইতিমধ্যে তারা মহাসড়কে হাইওয়ে পুলিশের 20টি দল যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। তবে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ আমাকে জানিয়েছেন যে বিকেল নাগাদ যানজট স্বাভাবিক হবে। পুণ্যার্থীরা অনেকেই চলে যাচ্ছেন ইতিমধ্যে স্নান উৎসব শেষে। সেই হিসেবে যানজট স্বাভাবিক হতে পারে বিকেলে। শেখ ফরিদ, ধন্যবাদ আপনাকে।